নবী পাক না না পাক? আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবী পাক না। নবীকে পাক বললে শিরিক হয়। ওরা এখানে শিরিক খুঁজে পাইছে, কত বড় গাধা চিন্তা করে, বড় মুশকিল। সহ্য করতেছে একটা লোক ডিস্টার্ব করলে আমি একবার লাঠি দিয়ে পিটাবো। বসেন আপনি এখানে আসছেন কি জন্য? বহুত জায়গা আছে ওদিকে, কিন্তু একবারে দিব একবারে। এখন আল্লাহ রসুলের শান ও ইজ্জত আজমতের ব্যাপারে সাহাবা একরাম নিজের তলোয়ার টেনে বাপের গলার উপরে চেপে ধরেছে। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে মদিনাতে ঢোকার সময় নিজের তলোয়ার টেনে চাপ দিয়ে বাপের গলার উপর ধরেছে। এই বাপ, তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব। তুই বলেছিস আমার রসুল মদিনার থেকে বলে বের হয়ে যাবে, আমি সন্তান আব্দুল্লাহ বলতেছি বাপের পরিচয় হবে না, তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব। এটা হলো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান এরকম ছিল। আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের ব্যাপারে আমরা আমাদের বাপকেও পর্যন্ত ছাড়ব না। কথা বলেন ঠিক না? এরপর আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, এই নবী তোমাদেরকে পবিত্র বানাবেন, পাক বানাবেন, তিনি পবিত্র বানাবেন তোমাদেরকে। ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে পবিত্র বানাবেন, পাক বানাবেন। প্রশ্ন রাখতে পারেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, নবী উম্মতকে কিভাবে পাক বানাবে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করি। খুব মনোযোগ দেন। এই পানির নাম হলো মাম পানি। এই পানিটা একটা কোম্পানি রিফাইন করেছে। এই কোম্পানির নাম হলো মাম। এই কোম্পানিটা এই পানিটা বাজারজাত করেছে। এই পানিটা মাটির নিচে ছিল, অথবা বুড়িগঙ্গা পানি নদীতে ছিল, অথবা পদ্মা নদী, যমুনা, মেঘনা অথবা বৃষ্টির পানির মধ্যে ছিল। এই পানিটাকে উঠাইয়া এই কোম্পানিটা পানিটাকে রিফাইন করেছে বিশেষ প্রক্রিয়ায়, মেডিসিন বা ওষুধ এবং আপনার মেশিনের মাধ্যমে এই পানিটাকে রিফাইন করে এই পানিটাকে আর্সেনিক মুক্ত করেছে, আয়রন মুক্ত করেছে, পয়জন মুক্ত করে এই পানিটা বাজারে ছেড়ে দিয়েছে। পানিটা দেখতে স্বচ্ছ দেখা যায়, আয়নার মতো একবারে চিকচিক চিকচিক দেখা যায়। এই পানিটা রিফাইন করা, এই পানি যদি আপনি 50 বছর এই বোতলের মধ্যে রাখেন তো 50 বছর পরে এই পানিটা নষ্ট হয়ে যাবে, রং পরিবর্তন হবে, স্বাদ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আল্লাহ সৃষ্টির ভিতরে একটা পানি পাঠিয়ে দিলেন, এই পানির নাম জমজম পানি। আল্লাহ পাক আসমান থেকে পানিটা রিফাইন করে জমজম কুয়ার মাধ্যমে এই পানিটা আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীর অন্য কোনো কুয়াতে এই পানি পাবেন না, জমজম কূপ ছাড়া এই পানি আর কোথাও পাবেন না। আল্লাহ এই পানিটাকে রিফাইন করে দুনিয়ার মধ্যে মানুষের জন্য পাঠাইলেন। আর শিফাউন লিন্নাস, ওই পানিটা মানুষের জন্য শেফা হয়ে গেল। আর শিফাউস সাকিম, ওই পানিটা অসুস্থতার শেফা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে। এই পানিটা আল্লাহ, জমজমের পানিটা আল্লাহ রিফাইন করছে। তো জমজমের পানি আর এই পানি এক পানি? কিন্তু দোনোটাই পানি। দোনোটা কি? জমজমের পানি আর মাম পানি এক পানি? এইটাও তো পানি, ওটাও তো পানি। এই জমজমের পানি, এই জমজমের পানি আপনি যদি 50,000 বছর যদি বছর পর্যন্ত বোতলের মধ্যে রেখে দেন, এই জমজমের পানি নষ্ট হবে না। এই জমজমের পানির স্বাদ পরিবর্তন হবে না, কালার পরিবর্তন হবে না, রং পরিবর্তন হবে না। 50,000 বছরও যদি আপনি রাখেন, এই জমজমের পানি নষ্ট হবে না। এই মান পানি নষ্ট হবে, জমজমের পানি নষ্ট হবে না। কারণ জমজমের পানি আল্লাহ নিজে রিফাইন করে পাঠাইছে। ওই পানি মানুষ পান করলে রোগ ভালো হয়ে যায়। এই পানি আপনি বইসে পান করতে হয়, জমজমের পানি দাঁড়ায় পান করতে হয়। এই পানি বইসে পান না করলে আপনার কিডনিতে, লিভারে সমস্যা হবে। আর জমজমের পানি দাঁড়ায় পান না করলে কিডনিতে সমস্যা হবে। এই পানিও পানি, জমজমের পানিও পানি,
বাজান মনোযোগ দেন, আল্লাহ জমজমের পানি রিফাইন করে পাঠাইছে, এই জন্য জমজমের পানি পবিত্র, জমজমের পানি পাক। আমরা মানুষ, নবীও মানুষ, আমাদেরকে আল্লাহ রিফাইন করেন নাই, আমার নবীকে আল্লাহ রিফাইন করিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য পাঠাই দিয়া বললেন ওয়ায়ুযাক্কিকুম, আমার এই নবী তোমাদেরকে রিফাইন করবে। আমার এই নবীকে আমি আল্লাহ রিফাইন করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমার এই নবী তোমাদেরকে রিফাইন করবে। আমার নবী তো নিজেই পবিত্র, আমার নবী তুমি উম্মতকে পবিত্র বানাইবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি হয়েছে? এত যন্ত্রণা হলে তো ওয়াজ করা বিরাট বড় মুশকিল। ও জায়গা নাই, কি আর করবেন? বসে পড়েন, বসে পড়েন ভাই, বসে পড়েন। হ্যাঁ আচ্ছা, বসুক বসুক, সবাই বসুক। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জমজমের পানি মাম পানি, এক পানি না। জমজমের পানি দিয়ে মানুষের শরীর রিফাইন হয়ে যায়, আর আমার নবীর কারণে উম্মত রিফাইন হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিকুম, আমার এই নবী তোমাদেরকে পবিত্র বানাবে। যেই নবীর কারণে উম্মত পবিত্র হয়, তাহলে আপনারা বলেন নবী পাক না না পাক? হ্যাঁ হ্যাঁ, এই জোরে বলেন, নাহলে কোরআন চেঞ্জ করতে হবে। কিয়ামত পর্যন্ত টাইম। নবী পাক না না পাক? আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবী পাক না। নবীকে পাক বললে শিরিক হয়। ওরা এখানে শিরিক খুঁজে পাইছে, কত বড় গাধা শিখতে করে, গাধা এখানে শিরিক খুঁজে পেয়েছে। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আমার নবী শুধু রিফাইন করাই না, আমার নবীকে তো আমি আল্লাহ রিফাইন করে পাঠিয়েছি। আমার নবী উম্মতকে রিফাইন করার জন্য গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? নবী শুধু পাক না, নবী পাক করার জন্য আসছে। নবী শুধু নিজেই পবিত্র না, উম্মতকে পবিত্র করার জন্য আসছে। সুবহানাল্লাহ, কি ভারী জায়গা। হ্যাঁ, খুব মনোযোগ দিবেন। আল্লাহ তার নবীকে পৃথিবীর মধ্যে উম্মতকে রিফাইন করার জন্য পাঠিয়েছে। প্রশ্ন রাখবেন, তাহলে নবী পায়খানা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো কেন, গোসল করতো কেন যদি পাক হয়ে থাকে? এই যুক্তি দিয়ে তারা নবীকে নাপাক প্রমাণ করতে চায়। এই যুক্তির পিছনে আমরা আরেকটা দলিল সাবমিট করতে পারি। আল্লাহ নবীর একজন মা ছিলেন দাসী, দাসীর নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান ছিলেন হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার দাসী। যখন হযরত আমেনা মদিনা থেকে মক্কায় আসার সময় আবওয়া নামক স্থানে আসলেন, হযরত আমেনা ইন্তেকাল করবেন, তখন আমার নবীজি তখন ছোট ছিলেন, 5 থেকে 6 বছর তখন শরীয়তের বয়স। আল্লাহ নবীজি আম্মা জান উম্মে আইমানকে ডেকে বললেন, উম্মে আইমান তুমি আমার দাসী, আমার মন বলতেছে আমি মারা যাব, পৃথিবীতে আমি বাঁচব না। উম্মে আইমান রে, আমি আমার সন্তান মুহাম্মদকে তোর কাছে রেখে গেলাম, আমার সন্তানটাকে তুমি সন্তানের মতো আদর করে বড় করে তুলবে উম্মে আইমান। উম্মে আইমান শোন রে, আমার এই সন্তান নবী হবে, নবী হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমেনা বলেন, উম্মে আইমান রে, আমার এই সন্তান নবী হবে, নবী। আমরা বসে পড়ি ভাই, কথা না বলি, বড় মুশকিল। সহ্য করতেছে
এখানে একটা লোক ঢুকতে দেবেন না। বসেন, ওখানে বসেন। 1 ঘন্টা ওয়াজ করতেছি, 1 ঘন্টা ডিস্টার্ব হচ্ছে। একজন উঠে, একজন বসে, একজন এটা গল্প, এটা সেটা। জুলমতের কিচ্ছা বলার জন্য আসছেন? কোরআন থেকে বলতেছি সব কটা কথা, বারবার বলতেছেন কোরআন থেকে আল্লাহ রসুলের শান ইজ্জত বলতেছি। আল্লাহ রসুলের প্রশংসা শোনার সময় সাহাবায়ে কেরাম পাথরের মতো বসে থাকতো। এই কথা বলেন না কেন? আপনি পৃথিবীর যাই হন না কেন, রাহমাতুল লিল আলামিনের কাছে রাসূল কারীমের পুরসাব মুবারকের সমান হতে পারি না। নবীর গোলাম হতে হবে। আপনাকে ক্ষমা পাইতে হলে নবীর গোলাম হতে হবে। অর্থ সম্পদ আর টাকার গর্বগরি আর এলেমের বাহাদুরি আর রক্তের গরম দিয়ে নবী পাওয়া যায় না। নবী পাইতে হলে বেলালের মতো আশিক হইতে হয়। পাশে থেকে একটা শব্দ জন্য না, আমি যতক্ষণ ওয়াজ করবো কোনো কথা হবে না। আর এখানে যারা কথা বলবেন আমি কিন্তু একবারে দিব, একবারে এখন। আল্লাহ রসুলের শান ও ইজ্জত আজমতের ব্যাপারে সাহাবায়ে কেরাম নিজের তলোয়ার টেনে বাপের গলার উপরে চেপে ধরেছে। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে মদিনাতে ঢোকার সময় নিজের তলোয়ার টেনে চাপ দিয়ে বাপের গলার উপর ধরেছে। এই বাপ, তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব। তুই বলেছিস আমার রসুল মদিনার থেকে বলে বের হয়ে যাবে, আমি সন্তান আব্দুল্লাহ বলতেছি বাপের পরিচয় হবে না, তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব। এটা হলো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান এরকম ছিল। আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের ব্যাপারে আমরা আমাদের বাপকেও পর্যন্ত ছাড়ব না। কথা বলেন ঠিক না? এটা কত দামি আপনি জানেন? এটা কত দামি মজলিস আপনি জানেন? হাদিসের পরিভাষাটা শেষ পর্যন্ত বলি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা যে মাহফিল দিছো আল্লাহর কসম করে বলো তোমরা কি এই উদ্দেশ্যেই দিছো না কোনো ভিন্ন উদ্দেশ্য আছে? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যালিক। নবী হে, আল্লাহর কসম করে বলি এছাড়া আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। নবী আমার বললেন, সাহাবীরা তোমাদেরকে অবিশ্বাস করতেছি বিষয়টি এরকম না, আমি তোমাদের কাছ থেকে শপথ নিচ্ছি এই কারণে। ফাআতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখবারানি, জিবরাইল এসে আমার কাছে সংবাদ দিয়ে গেছে तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ ইউবাহিকুমুল মালায়েকা, আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের দাম এই মাহফিল নিয়ে গর্ব করে কে? নবী পাইয়া সাহাবায়ে কেরাম মাহফিল দিয়েছে, এই মাহফিল নিয়ে গর্ব করে কে? তো আল্লাহ যদি গর্ব করে পৃথিবীর কোন মানুষ বেদাত বললে এগুলি দেখার টাইম আমাদের আছে? কোন সাতার মৌলবী কোন অলবি মৌলবী কি বললো এগুলো দেখার সময় নাই। কথা বলেন না কেন? এই অলবি মৌলবী কি বলছে এগুলি দেখার সময় নাই। আল্লাহ নবী কি বলেছে এটা আমাকে দেখতে হবে, ঠিক কিনা?